অনেকদিন পর স্কুল যাচ্ছে। না সানগ্লাসটা পরো। ও আচ্ছা ঠিক আছে, তাকাও নাও, পড়ো। অনেকদিন পর যাচ্ছে, বাবুর মুডটা একটু একটু ঠিক, আবার একটু একটু খারাপ। নামো। একটু একটু মুড ভালো, একটু একটু মুডটা খারাপ, এই নিয়ে স্কুলে যাচ্ছেন বাবু এখন। হ্যাঁ চলো। হ্যাঁ আমিও যাচ্ছি তো স্কুলে। তুমি স্কুলে বেরিয়ে যাবে? হ্যাঁ আসো। হ্যাঁ হ্যাঁ আর পাপা স্কুটির সাথে বাইরে দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ আর তুমি স্কুলে বেরিয়ে যাবো। হ্যাঁ আর পাপা স্কুটির সাথে দাঁড়িয়ে। ঠিক আছে, সানগ্লাসটা ঠিক করে দিই বাবা। হ্যাঁ তাহলে তুমি কিন্তু কাঁদবে না, কাঁদলে কি হয়ে যাবে? কাঁদলে তুমি চলে যাবে। হ্যাঁ কাঁদলে আমি চলে আসবো, আর কাঁদলে ছোট ছেলে হয়ে যাবে, ছোট বেবি। মা হ্যাঁ মা হুম আমি কাঁদলে ম্যাম তোমাকে বাইরে পাঠিয়ে দেবে। হ্যাঁ আর তুমি বাইরে চলে আসবে। হ্যাঁ তুমি কাঁদবে না। বাড়িতে চলে আসবে। হ্যাঁ আর ম্যাম বলবে বাড়িতে চলে এসেছি মা। হ্যাঁ তখন আমি বে 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 করে কাঁদবি। কাঁদবো। ঠিক আছে চলো, আসো হাত ধরো। কুট্টুসকে স্কুলে দিয়ে চলে এসেছি, কারণ বাড়িতে রান্না আছে, কুট্টুসের রান্নাটা করতে হবে। এবার কি হয়, ওকে নিয়ে যখন একেবারে আমি স্কুল থেকে আসি তখন প্রচণ্ড লেট হয়ে যায়, মানে ওর খেতেও লেট হয়ে যায় আমি যদি এসে রান্না করি। আর তাড়াতাড়ি উঠে যদি রান্না করি সেটা হয় না, কারণ আমার বাসন যে মাঝে যে দিদি আসে, সে আসে 9:30 9:30 9:30, তো বাসন না মাজলে রান্না করতে পারবো না, এই একটা সমস্যা হয়। তো এখন থেকে ঠিক করেছে কুট্টুসকে দিয়ে চলে আসবো। এবার মানে সিচুয়েশান কীরকম থাকে, আজকে যেমন কুট্টুস স্কুলে গেছে, একটুখানি জ্ঞান করেছে, বলেছে মা তুমি স্কুলের ভেতরেই থাকবে, তুমি বাড়ি চলে আসবে না, তুমি বাইরে দাঁড়াবে না, এটা বলেছে, এটা শর্ত দিয়েছে। তো এরকম প্রচুর শর্ত এখন একটু ব্রেক করতে হবে, একটু ভাঙতে হবে, কিছু করার নেই। তো ওকে স্কুলে দিয়ে চলে এসেছি, মনটা আমারও খারাপ লাগছে, কারণ এতদিন স্কুলে থাকতাম, বসে থাকতাম কন্টিনিউ, যতক্ষণ না ওর ক্লাস হয়, যতক্ষণ না ছুটি হয় তখন বসে থাকতাম। এবার আজকে ফার্স্ট টাইম যে ওকে স্কুল দিয়ে আমি চলে এসেছি। বিশেষ করে আসার সময় এতটা মনটা খারাপ লাগছে। এতদিন কি হতো, ও বাবা মার কাছে থাকতো, মানে ওর দাদু দিদার কাছে থাকতো বা ঠাকুমাদু পিসির কাছে থাকতো, সেটা কোনো চিন্তা ছিল না। এখন স্কুল, পুরো আলাদা মানুষ, আলাদা জগৎ, ওইখানে ওকে একা রেখে চলে আসা, মানে ভেতরটা যে কীরকম হচ্ছে বলে বোঝানো যাবে না। যাই হোক, নিজের মনকে শক্ত করতে পারে। এখন নানান ঘটনা যেসব শুনছি না, বিশেষ করে আর কারোর প্রতি বিশ্বাস জাগে না, কারোর প্রতি না। তো একটু ভয় কাজ করেই, একটু টেনশন থাকে সারাক্ষণ যে কী করছে কী করছে না। তো এটা যাই হোক, যেখানে দিয়েছি সেখানে ভালো টেক কেয়ার ভালো করে, এটাই। চলো এবার রান্নাবান্না করার পালা। এখানে আমার রান্না কমপ্লিট, এখানে মাছের ঝোল হচ্ছে, এখানে ভাত হচ্ছে, এটা খুলে গেছে, এটাকে কুট্টুসকে নিয়ে এসে ঠিক করব। অলমোস্ট সব কাজ ডান, এখানে রান্না বান্না সব হয়ে গেছে। ওদিকে বিছানাটাও করে নিয়েছি কুট্টুস আসার আগে, কারণ জানি এসে আর ও দৌড়াদৌড়ি করবে, ছটফট করবে। এই দেখো বিছানা করে নিয়েছি, এখানে জামা কাপড় কিছু কেচে রাখা আছে, এগুলো ভাঁজ করব। কুট্টুসকে নিয়ে আসার টাইম হয়ে গেছে। আর এই যে বিছানা ঝাঁটাটাকে এইখানে রেখে দিই, কুট্টুসকে নিয়ে আসার টাইম হয়ে গেছে, তো নিয়ে আসি। দেন তারপর ওকে নিয়ে এসে একটুখানি রেস্ট করিয়ে তারপর চান করিয়ে তারপর লাঞ্চটা করে দেবো। আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, সারাদিনের কোনো কাজ ফেলে রাখিনি, আজকে সব কাজ ডান। এবার নিজের কাজ আমি করতে পারবো, মানে আজকে আমি এতটা হ্যাপি যে নিজের জন্য একটু সময় বার করতে পারবো। নিজের একটু কাজ আছে, সেই কাজগুলো দুপুরবেলা বসে করবো। জানি না কুট্টুস এখন কখন ঘুমাবে, ঘুমিয়ে পড়বে, তাড়াতাড়ি উঠেছে স্কুলে যাওয়ার জন্য, ঘুমিয়ে পড়বে। পর্দাগুলো সরাইনি, এতটা রোদ বাইরে, যার জন্য ঘরটা একটু ঠান্ডা থাকে। পর্দাগুলো সরিয়ে দিলে না ঘরের টেম্পারেচার প্রচণ্ড মানে গরম হয়ে যায়। জামা কাপড় ভেজানো আছে এক বালতি, সেগুলো কাচবো। আগে ওকে নিয়ে এসে ওকে সব কিছু করিয়ে নেবো, দেন বাকি আমার কাজগুলো করবো। এই হচ্ছে এখনের পরিস্থিতি। বাদ বাকি না ঘর ঝাড় দেওয়া আছে, না মোছা আছে, কিচ্ছু নেই, সমস্ত সকালে হয়ে গেছে, সব ডান। মানে কী যে নিজেকে রিল্যাক্স লাগছে। এবার বাকি কাজগুলো কী বলো তো, মানে কিছু গোছানো টোছানো, যেগুলো এইখানটায় একটু মেসি হয়ে আছে, এইখানটা গোছানো, সেই টাইমগুলো পাবো। এদিকে রান্নাবান্না হয়ে গেছে, চলো ব্যাস সব কাজ বেরিয়ে পড়েছে। এবার কুট্টুসবুকে আনতে যাওয়ার পালা, ছাতা হাতে, প্রচণ্ড রোদ।
একবারও কাঁদিস নি? সত্যি তো? জিজ্ঞেস করবো ম্যামকে। কাঁদলে তো একটুও কাঁদেনি আজকে। বড় হয়ে গেছে তো। গুড বয়, বড় হয়ে গেছো। আজকে গুড বয় হয়েছিল, একটুও কাঁদিনি। আজকে আমি ছিলাম না। এবার স্কুলে আসবে তো রোজ? স্কুলটা নাকি কাদার জন্য। স্কুলটা নাকি কাদার জন্য। আমার ছেলেটা বড়। ব্ল্যাক স্কুলটাকে অরেঞ্জ, ব্ল্যাক স্কুলটাকে অরেঞ্জ স্কুল করে দেবে। আচ্ছা, ব্ল্যাক গেটটা বলছে ব্ল্যাক স্কুলটাকে অরেঞ্জ স্কুল করে দেবে। তাহলে আসবে রোজ। তাহলে এই তোমার ড্রেসে তো আছে তো অরেঞ্জ কালার। হয়ে যাবে তো। ঠিক আছে, করে দেবে, তাহলে রোজ আসবে। হ্যাঁ, এবার আসবে। কুট্টুস বাবু স্নান কমপ্লিট। কুট্টুস বাবু এখানে বসে বসে এখন লিটিল কৃষ্ণা দেখছে, তাই তো? কুট্টুস স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার কুট্টুস লাঞ্চ করবে। লেবুর রস খেয়ে স্নান হয়ে গেছে, এবার লিটিল কৃষ্ণা দেখবে। ড্রেস চেঞ্জ করার টাইম পাইনি। আগে ভাবলাম আমাকে খাইটাই নি, স্নান করে দিয়েছি, ভাবলাম খাইয়ে নিই, তারপর ড্রেসটা চেঞ্জ করব। আর যদি ড্রেস না চেঞ্জ করি তাহলে একটা কাজে যাবো, যেটা হচ্ছে আমার গাছগুলোর জন্য কিছু সার আনতে হবে। তো সেই সারগুলো আনতে যাব ভাবছি, এখনও জানি না। কুটুচোর বাবা দুপুরে খেতে আসবে, সেই ফাঁকে সেই সুযোগে যদি আমি গিয়ে সারটা নিয়ে আসতে পারি। কারণ এত গরম পড়েছে, আর কদিন পর থেকে বৃষ্টি নামবে, তো গাছগুলোকে একটু সার না দিলে না ওগুলোও একটুখানি যেমন শুকিয়ে যায়, মানে একটু যত্ন দরকার। তো সার আনতে যাব। এখন এখানে থালা নিয়ে নিয়েছে, আমার খাবারটা বার